স্বাগতম তোমাদের সকলকে। আজ আমরা আলোচনা করব গণিত শিক্ষণ পদ্ধতি বা ম্যাথমেটিক্স পেডাগজি থেকে বাছাই করা ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের সঙ্গে থাকবে ৪টি অপশন। উত্তরটা দেবে কমেন্ট বক্সে। চলো শুরু করি। Q1, শিশুদের জন্য গণিত শিক্ষার মূল উদ্দেশ্য কি? এ, সূত্র মুখস্থ করা, বি, দ্রুত হিসাব শেখানো, সি, যুক্তিবোধ ও চিন্তাশক্তি গঠন, ডি, নম্বর বাড়ানো। ঠিক উত্তর যুক্তিবোধ ও চিন্তাশক্তি গঠন। Q2, কনস্ট্রাকটিভিজম তত্ত্বটি কার? এ, স্কিনার, বি, পিয়াজে, সি, থর্নডাইক, ডি, ব্রুনার। উত্তর হবে পিয়াজে। Q3, লার্নিং বাই ডুইং নীতির প্রবর্তক কে? এ, ডিউই, বি, পিয়াজে, সি, স্কিনার, ডি, ভিগটস্কি। উত্তর হবে ডিউই। Q4, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট শিক্ষণ নীতি কোন বিষয়ের জন্য প্রযোজ্য? এ, ইতিহাস, বি, গণিত, সি, ভাষা, ডি, চিত্রকলা। ঠিক উত্তর গণিত। Q5, শিশু প্রথমে সংখ্যা শেখে কিভাবে? এ, মুখস্থ করে, বি, খেলার মাধ্যমে, সি, বই পড়ে, ডি, বিমূর্তভাবে। ঠিক উত্তর খেলার মাধ্যমে। Q6, গণিত শিক্ষায় ভুলের ভূমিকা কি? এ, এড়িয়ে চলা উচিত, বি, শাস্তি দেওয়া উচিত, সি, শেখার সুযোগ সৃষ্টি করে, ডি, গুরুত্বহীন। ঠিক উত্তর শেখার সুযোগ সৃষ্টি করে। Q7, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জিপিডি কার ধারণা? এ, পিয়াজে, বি, ব্রুনার, সি, ভিগোৎস্কি, ডি, স্কিনার। ঠিক উত্তর ভিগোৎস্কি। Q8, শিশু যখন নিজের ভাষায় অঙ্ক ব্যাখ্যা করে সেটাকে কি বলে? এ, রিফ্লেকশন, বি, কমিউনিকেশন ইন ম্যাথ, সি, এস্টিমেশন, ডি, অ্যাসেসমেন্ট। ঠিক উত্তর কমিউনিকেশন ইন ম্যাথ। Q9, গণিত শিক্ষায় পুনরাবৃত্তির উদ্দেশ্য কি? এ, ভুল ধরানো, বি, সঠিক উত্তর উৎসাহিত করা, সি, শাস্তি দেওয়া, ডি, ক্লাস দীর্ঘ করা। ঠিক উত্তর সঠিক উত্তর উৎসাহিত করা। Q10, শিশুর ধারণা গঠন কী ধরনের প্রক্রিয়া? এ, সক্রিয়, বি, নিষ্ক্রিয়, সি, যান্ত্রিক, ডি, মুখস্থ। ঠিক উত্তর সক্রিয়। Q11, স্পাইরাল কারিকুলাম ধারণাটি কার? এ, ব্রুনার, বি, স্কিনার, সি, পিয়াজে, ডি, ওয়াটসন। ঠিক উত্তর ব্রুনার। Q12, গণিত শিক্ষার উপকরণ কেন দরকার? এ, ক্লাস সুন্দর করতে, বি, বিমূর্ত ধারণা দৃশ্যমান করতে, সি, বই পড়াতে, ডি, ছাত্রদের ব্যস্ত রাখতে। ঠিক উত্তর বিমূর্ত ধারণা দৃশ্যমান করতে। Q13, ড্রিল অ্যান্ড প্র্যাকটিস পদ্ধতি কোন ক্ষেত্রে বেশি প্রযোজ্য? এ, সূত্র ও গণনা অনুশীলনে, বি, কল্পনা শক্তি বাড়াতে, সি, চিন্তাশক্তি গঠনে, ডি, গল্প শেখাতে। ঠিক উত্তর সূত্র ও গণনা অনুশীলনে। Q14, গণিত ল্যাবরেটরি ব্যবহারের মূল উদ্দেশ্য কি? এ, বই মুখস্থ করানো, বি, ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমে শেখানো, সি, প্রশ্নপত্র দেওয়া, ডি, রেজাল্ট করা। ঠিক উত্তর ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমে শেখানো। গণিত ভীতি কমানোর উপায় কি? এ, বেশি হোমওয়ার্ক, বি, শাস্তি, সি, খেলার মাধ্যমে শেখানো, ডি, মুখস্থ করানো। ঠিক উত্তর খেলার মাধ্যমে শেখানো। Q16, ডিসকভারি মেথড প্রচলন করেন কে? এ, স্কিনার, বি, ব্রুনার, সি, ডিউই, ডি, পিয়াজি। ঠিক উত্তর ব্রুনার। Q17, গণিত শিক্ষায় মূল্যায়নের প্রধান লক্ষ্য কি? এ, নম্বর দেওয়া, বি, শেখার উন্নতি বোঝা, সি, তুলনা করা, ডি, দুর্বল চিহ্নিত করা। ঠিক উত্তর শেখার উন্নতি বোঝা। Q18, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস মানে কি? এ, সবাই সমান, বি, প্রত্যেক শিক্ষার্থী আলাদা, সি, কারো পার্থক্য নেই, ডি, সবাই একভাবে শেখে। ঠিক উত্তর প্রত্যেক শিক্ষার্থী আলাদা। Q19, একটা ভালো গণিত ক্লাসে শিক্ষক কেমন হন? এ, বক্তা, বি, পথপ্রদর্শক, সি, শ্রোতা, ডি, পরীক্ষক। ঠিক উত্তর পথপ্রদর্শক। Q20, প্রবলেম সলভিং অ্যাপ্রোচের ধাপ 9, এ, সমস্যা বোঝা, বি, পরিকল্পনা করা, সি, মুখস্থ করা, ডি, সমাধান করা। ঠিক উত্তর মুখস্থ করা। Q21, মোটিভেশন মানে কি? এ, অনুপ্রেরণা, বি, পরীক্ষণ, সি, পরিকল্পনা, ডি, মূল্যায়ন। ঠিক উত্তর অনুপ্রেরণা।
গণিতে এস্টিমেশন মানে কি? এ অনুমান করা, বি হিসাব করা, সি যাচাই করা, ডি মুখস্থ করা। ঠিক উত্তর অনুমান করা। Q23 শিশু প্রথমে কোন সংখ্যা শেখে? এ ভগ্নাংশ, বি প্রাকৃতিক সংখ্যা, সি ঋণাত্মক সংখ্যা, ডি জোড় সংখ্যা। ঠিক উত্তর প্রাকৃতিক সংখ্যা। Q24 পিয়ার লার্নিং মানে কি? এ শিক্ষকের থেকে শেখা, বি বন্ধুদের থেকে শেখা, সি পিতামাতার থেকে শেখা, ডি বই থেকে শেখা। ঠিক উত্তর বন্ধুদের থেকে শেখা। Q25 রিমেডিয়াল টিচিং বলতে বোঝায় এ দুর্বল শিক্ষার্থীদের জন্য সহায়ক শিক্ষা, বি মেধাবীদের জন্য ক্লাস, সি ছুটির দিন পড়ানো, ডি অতিরিক্ত হোমওয়ার্ক। ঠিক উত্তর দুর্বল শিক্ষার্থীদের জন্য সহায়ক শিক্ষা। Q26 অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর উদ্দেশ্য কি? এ শেখার মান উন্নত করা, বি শুধু মার্কস দেওয়া, সি শেখা বন্ধ করা, ডি পুনরাবৃত্তি করানো। ঠিক উত্তর শেখার মান উন্নত করা। Q27 ফিডব্যাক কেন দরকার? এ ভুল শুধরে শেখার উন্নতি ঘটাতে, বি কেবল ভালো ছাত্রদের জন্য, সি পরীক্ষা শেষের পরেই, ডি অপ্রয়োজনীয়। ঠিক উত্তর ভুল শুধরে শেখার উন্নতি ঘটাতে। Q28 শিশু কেমন পরিবেশে সবচেয়ে ভালো শেখে? এ সক্রিয় অংশগ্রহণে, বি নীরবে বসে, সি শুধুমাত্র শোনার মাধ্যমে, ডি পরীক্ষার চাপে। ঠিক উত্তর সক্রিয় অংশগ্রহণে। Q29 গণিত শিক্ষায় কোরিলেশন মানে কি? এ দুটি বিষয়ের সম্পর্ক, বি একটি বিষয়ের সমাপ্তি, সি প্রশ্নের উত্তর, ডি মুখস্থ করা। ঠিক উত্তর দুটি বিষয়ের সম্পর্ক। Q30 ইভ্যালুয়েশন বলতে বোঝায় এ শেখার মান যাচাই করা, বি শুধু মার্কস দেওয়া, সি রেজাল্ট করা, ডি পাঠ শুরু করা। ঠিক উত্তর শেখার মান যাচাই করা। তোমরা কতগুলো সঠিক উত্তর দিতে পারলে? নিচে কমেন্টে তোমার স্কোর লিখে জানাও নাম্বারে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও প্র্যাকটিস করতে পারে। আগামী পর্বে আসছে গণিত পেডাগজি পার্ট 2। দেখা হবে।